হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলবুল, আমার বুলবুল ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। সবাইকে গুড মর্নিং। এখন কিন্তু 10টা বাজে, সকাল 10টা বাজে। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার সকালে বাসি কাজ সব হয়ে গেছে, আমার এই চা সসপ্যানে চা ভাত খাওয়া রান্না হয়ে করতে খুব গেছে। সুবিধা হয়। তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম, কারণ এই যে ঋজুদের পরীক্ষা আছে। এটাতে তার জন্য আমি আজকে এই পরীক্ষাটা সসপ্যানেই হলে ভাতটা 5টা রান্না হবে, করি। আরও 3টা পরীক্ষা আছে। তো যাই হোক, রান্নাটা করে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে আর স্কিপ করবে না, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে, কেমন? ওদিকে ভাত বসিয়ে এদিকে হচ্ছে ফুলকপি আর আলুটা কাটবো, মানে ফুলকপি আলু দিয়ে পনির তরকারি করবো। আর ফুলকপি ডাঁটাগুলো দেখছো, এগুলো দিয়ে সব কিছু দিয়ে একটা সবজিটা তাড়াতাড়ি করে কেটে নেব, এদিকে চচ্চড়ি ভাত করব। বসিয়েছি। যত দেরি করবো তত দেরি হয়ে যাবে। বাপরে, আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির তরকারি করব। আর হচ্ছে এই যে দেখো, ফুলকপির যে ডাঁটাগুলো আছে, ফুলকপি ডাঁটা বেগুন আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করব। আর ডিম রান্না করব। আমার এই বটিটা এত মানে ধার, কি বলবো, একটু যদি এদিক ওদিক হয়ে যায় হাত কেটে যাবে। খুব ধার বটিটা। সকাল টাইমটা একটু তাড়াহুড়ো হয়, পরে পরে আর কোনো কাজ থাকে না, কারণ রান্নাটা একটা বড় ঝামেলা। আর এগুলো কি করব বলো তো, এগুলো চচ্চড়ি করব, ভালো লাগে। তো দেখো, এই যে সবজি কাটা হয়ে গেল, ফুলকপি আলু দিয়ে পনির রান্না করব। আর এই যে এগুলো চচ্চড়ি করব। এখানে ফুলকপি ডাঁটা আলু বেগুন, তারপর হচ্ছে এগুলোই আছে, এগুলো দিয়ে চচ্চড়ি করব। আর ডিম রান্না করব। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই আমি। হ্যাঁ, স্নানটা করে ফেল।
এই তো ভাত হয়ে গেছে, এখন যে তরকারিটা আর পনিরটা ভাজা করে আমি একটু জলের মধ্যে রাখলাম, তাহলে না পনিরটা একটু সফট থাকে। কি বললে? হ্যাঁ এই তো। স্নান করবি তো আগে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। তো এখন চচ্চড়িটা করবো, তাহলেই হয়ে যাবে। 11টা বেজে গেছে। তো রিজু বললো আমাকে যে তোমার রান্না হয়েছে? আমি বললাম এই তো ফুলকপি ভাজা পনিরটা করছি, দিয়ে আলুটা দিলাম, ভাজা তো করছি, তরকারিটা এরপর এখন নামিয়ে তরকারিটা ফেলবো। করব। তো রিজু বললো একটা কাজ করো, আমাকে ভাজা দিয়ে ভাত দিয়ে দাও, আমি গরম খেতে মশলা থাকি। দিয়ে দিলাম। তো রিজুকে ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত দিলাম, ও ভাত খাচ্ছে। তো যাই হোক তরকারিটা হয়ে গেল। তো রিজুকে বললাম যে তাহলে একটু বয়, তরকারিটা হয়ে গেছে, তরকারিটা দিয়ে খা ভাত। রিজু তরকারি দিব, আনবো? হ্যাঁ, কারণ কি বলতো, একটু তাড়াতাড়ি যেতে হবে। ওদের এক্সাম শুরু হচ্ছে 1টা থেকে, তো এখন বাজে 11টা। তো যেতে যেতে একটু টাইম লাগবে না, একটু আগে যেতে হবে আরও। তরকারিটা নামিয়ে এখন আমি ডিমটা ভাজা করছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, নামিয়ে এখন চচ্চড়িটা করব। তাহলে আমার রান্না হয়ে যাবে আজকের মতো। এত হাওয়া আসছে জানালা দিয়ে, এমনি ঠান্ডা, ঠান্ডার মধ্যে যদি আবার এরকম করে হাওয়া আসে আরও ঠান্ডা লাগে। কে ঘুম দেখলে? দেখো কিভাবে ঘুমাচ্ছে। এই বল্টু, বল্টু, এই বল্টু, এই কিরে, তাকা তাকা তাকা, এই নে, এই নে, এই নে। এক চোখে দেখে, এক চোখে দেখে। ঘুমা, তোর খেতে হবে না, ঘুমা, ঘুমিয়ে পড়। কি খাচ্ছি বলো তো? এই দেখো কুরকুরে খাচ্ছি। রিজু এই মাত্র বল্টু শুয়ে আছে, বল্টুও ঠান্ডা লাগছে গো। আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে গেছে, ভীষণ ঠান্ডা লাগছে। এই তো সন্ধ্যাটা হয়ে গেল, সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর রিজু পরীক্ষা দিয়ে এলো, ওই কিছুক্ষণ হলো এলো। তো ঠিক আছে, এখন রেখে দেবো। আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, বাই।